রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বত নামাজ হিসাব নেবে। আর যে মানুষটা নামাজ ভালো হবে সে ব্যক্তি সফলকাম হবে। আর যে ব্যক্তি নামাজের মধ্যে ধরা খাই যাবে, প্রত্যেকটা জায়গায় 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 ধরা খাইতে হবে। তো আমরা এই জানাজা নামাজ পড়ার জন্য আসছি। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা ফজর নামাজ পড়ি নাই। তো আমরা এই জানাজা নামাজ পড়ি আমাদের কি ফায়দাটা হবে? আমরা সবাই ছিলেন, এলাকার মানুষ ছিল, তো অনেকদিন প্রবাসে ছিল, এরপরও আসছে আজ 5-10-12 বছর হয়ে গেছে। আপনাদের চলাফেরা ছোটবেলা থেকে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ রাস্তা ওনাকে মাফ করে দিয়ে আর দোয়া করবো আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আপনাদের সামনে এখন কিছু কথা বলবো। হুজুর লেখা দীর্ঘ সময় তিনি আমাদের সাথে একসাথে চলাফেরা করেছে, উঠা বসা করেছে। তো উনি আজকে চলে যেতেছে, আমাদের জন্য একটা পরীক্ষা রেখে যেতেছে যে একটা সময় আমি তোমাদের সাথে ছিলাম, যে আবার একটা সময় আসি আমার মতন হইতে হবে। আমি যেটা সময় খুব কম, আমি বেশি কথা বলতে চাইতেছি না। চলে যাই নামাজ। রাসূল তার হাদিসের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাহ ফাইন সালাহাত ফাকাদ আফলাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বত নামাজ হিসাব নেবে। আর যে মানুষটা নামাজ ভালো হবে সে ব্যক্তি সফলকাম হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর যে ব্যক্তি নামাজের মধ্যে ধরা খাই যাবে, প্রত্যেকটা জায়গায় 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 ধরা খাইতে হবে। তো আমরা এই জানাজা নামাজ পড়ার জন্য আসছি। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা ফজর নামাজ পড়ি নাই। তো আমরা এই জানাজা নামাজ পড়ি আমাদের কি ফায়দাটা হবে? এটা তো আমাদের জন্য ফরজে কিফায়া, আর এটা তো ফরজে আইন। আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইনশাআল্লাহ আদায় করবেন। কি বলেন? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে পরকালের জন্য প্রস্তুত হওয়ার সেই তৌফিক দান করুন। মসজিদের পক্ষ থেকে আমাকে জানাজা পড়ার জন্য অনুমতি দিয়েছে। আমি আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, সময় হাতে নাই। আমার পুত্র মিয়া একদিকে, পুত্র মিয়ার একদিকে জিয়ারি জামাই, ডবল রিলেশন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 বছর একটা পাঞ্জগানা মসজিদের নিঃস্বার্থভাবে খেদমত করে আসছেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি আপনাদেরকে নিয়ে, ওনার এই সাধারণ খেদমতকে উসিলা করে ওনার গোটা জীবন সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ ওনাকে মাফ করে শাহাদাতের দরজা দান করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আমি অসুস্থ, আপনি আচ্ছা 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 আচ্ছা। আর হুজুর নানাকে কনফিডেন্স আছেন।